আপনারা কি জানেন নামাজের সূচনা কিভাবে হয়েছে? আপনাদের কারো জানা আছে? আচ্ছা, ওটা তাহলে আজকে বলবো না, ওটার শীট আমি বাইরে রেখে আসছি। মানে নামাজটা আমাদের উপরে কিভাবে আসলো, মানে 5 ওয়াক্ত নামাজের ইতিহাস। দ্বিতীয় নাম্বার, আমরা সলাৎ কিভাবে পাইলাম। তারপরে হলো সলাৎ সম্পর্কে আল্লাহওয়ালাদের এবং কি বুজুর্গানে দিনের কিছু বিষয় আছে। তারপরে সলাতের গুরুত্ব, তারপরে সলাতের ফজিলাত, তারপরে আপনাদেরকে 27 প্রকার নামাজ সংক্রান্ত কিছু বিষয় আছে। 27 প্রকার নামাজ আছে। কত প্রকার? 27 প্রকার। এই প্রত্যেকটা নামাজ আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে। যেমনই যেন হজের সময় চলতেছে না, এই হজের সময় গিয়ে একটা নামাজ পড়বে, জুমআ বাইনাস সালাতাইন। এই নামাজটা অধিক অংশই জানে না, কিন্তু হজ করতে যাবে, ওই মানুষের দেখা দেখি পড়তে হবে, কিন্তু সে এর কদর, এর মাহাত্ম্য বুঝবে না। এই কারণে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আপনাদেরকে শিখাবো। তবে আগে সলাৎটা শিখিয়ে নিই। তাইলে আমরা সলাতের 1 নাম্বার, আমি যখন সলাৎ পড়ব, আমি যখন নামাজ দাঁড়িয়ে যাব, তখনই আমার নিয়ত কমপ্লিট করতে হবে। কি কমপ্লিট করতে হবে? নিয়তের ভিতরে বলছিলাম কয়টা বিষয় থাকবে? কয়টা বিষয়? 3টি বিষয়। 1 নাম্বার রাকাতের সংখ্যা। 1 নাম্বার হলো রাকাতের সংখ্যা। 2 নাম্বার হলো নামাজের প্রকার। 3 নাম্বার হলো নামাজের ওয়াক্ত। অর্থাৎ 1 নাম্বার ওয়াক্ত, 2 নাম্বার হলো রাকাত সংখ্যা, 3 নাম্বার হলো নামাজের প্রকার। অর্থাৎ আমি 2 রাকাত জোহরের সুন্নাত নামাজের নিয়ত করলাম, আমি 2 রাকাত ফজরের সুন্নাত নামাজের নিয়ত করলাম। বুঝাইতে পারছি আমি আপনাদের? নিয়তের ভিতরে 3টা জিনিস থাকা জরুরি। খালি নিয়ত করলেন জোহরের নামাজ পড়লাম, তাহলে কিন্তু হবে না। মনে থাকবে ইনশাল্লাহ। কারণ জোহরের ভিতরে সুন্নত আছে, ফরজ আছে, তাহলে আপনি কোনটা পড়তেছেন? কারণ জোহর শুধু খালি ওয়াক্তের নাম নিছেন। কিসের নাম নিছেন? ওয়াক্তের নাম নিছেন, কিন্তু আপনি কিন্তু ওই নামাজের যে প্রকার, ফরজ নাকি সুন্নাত, এটা কিন্তু বলেন নাই। এখন বললেন আমি ফজরের সুন্নাত নামাজ পড়তেছি। এখন ফজরের সুন্নত তো কয় রাকাত? 2 রাকাত। এটা না বললেও হবে, কারণ ফজরের সুন্নতই 2 রাকাত। তবে বলা কি ভালো। তাহলে নিয়তের ভিতরে কয়টা? 3টি বিষয়। তারপরে হলো তাকবীরে দেখি আপনারা সকলেই বলেন তো, তাকবীরে তাহরিমা বলেন। আল্লাহ, আবার বলেন। তারপরে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, তারপরে কি বলতে হয়? না, তারপরে সানা। তাকবীরে তাহরিমার পরেই হলো সানা। তাকবীরে তাহরিমার পরেই সানা। একটু সকলেই একটু বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, নুসরাতের আম্মুরটা সুন্দর হয়েছে। আমার আম্মুজানের ভিতরে অনেকের একটু টানের সমস্যা আছে। ওইটা আমি বলছি যে আপনারা ওই মুসলিম বাংলা একটা অ্যাপস আছে, এটা আমাদের ওলামায়ে কেরামরা এই অ্যাপসটা পরিচালনা করে। এখান থেকে মনে করেন সব ধরনের দোয়া এখানে পাবেন। এখানে নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে দেখেন, এখানে সানা, এইখান থেকে দেখে আপনারা পড়ে নেবেন। আর যদি সমস্যা থাকে, হয়তো আপনি বাসায় আসলেন, ম্যাডামের কাছ থেকে বলেন নিয়ে যাবেন। আবার আমি থাকলে নিলে আমাকেই জিজ্ঞাবেন। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
وتعالى جدك ولا إله غيرك এরা মুজানারা বুঝছেন বিষয়টা? এখন দেখবেন যে ওইখানে এটার কিন্তু অর্থ দেওয়াও আছে। আপনি যখন অর্থ জানবেন তখন কিন্তু নামাজের ভিতরে মনটা বেশি বসবে। বুঝছেন কি? যখন আপনি অর্থ জানবেন চেষ্টা করবেন একটু সময় করে, যারা বাংলা পারেন দেখবেন নিজ দিয়ে অর্থ দেওয়া আছে, অর্থগুলোও মুখস্থ করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা শব্দে শব্দে অর্থ বুঝবেন না, কারণ অর্থ পড়তে হলে অনেক গ্রামার আছে ওগুলায়। এটা তো এই যে কোরআন সহি করে পড়ার যে গ্রামারটা মাত্র কয়েক পৃষ্ঠায় লিখে দিলাম, আপনারা শিখে নিলেন, সহজ হলো। কিন্তু আমরা এই যে তর্জমা পড়ার যে গ্রামারগুলো আছে, আমরা কওমি মাদ্রাসায় 5 বছর পড়ে, 4 থেকে 5 বছর পড়া লাগে। কত বছর? 4 থেকে 5 বছর পড়া লাগে। এই কারণে মনে করেন তর্জমাটা একটু আপনারা ওইখান দেখে দেখে যতটুকু পারেন ইনশাআল্লাহ। তারপরে সানার পরে কি বলতে হয়? হ্যাঁ বলেন। তারপরে আচ্ছা ঠিক আছে, তাইলে দেখেন এখন আসেন, তাহলে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম। তাহলে বিসমিল্লাহর কিন্তু আমি একটা মাহাত্ম্য বলেছিলাম না, যে বিসমিল্লাহ যখন নাজিল হয় 4-5টা কথা বলেছিলাম। তো যখন আমি বিসমিল্লাহ নিয়ে কথা বলবো সেদিন আবার বলবো ইনশাল্লাহ। বিসমিল্লাহর আমল দেব আপনাদেরকে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে। তারপরে আসেন রুকুর তাসবিহ। সূরা ফাতিহা গেল, সূরা ফাতিহার পরে তারপরে আপনি বিসমিল্লাহ পড়বেন, আমিন বলবেন, বিসমিল্লাহ পড়বেন, আর একটা সূরা মিলাবেন। এখন সূরা মিলাবেন কিভাবে? দেখেন কোরআনুল কারিমের শেষে 10টা সূরা, সূরাতুল ফিল থেকে কয়টা সূরা? 10টা সূরা। এখন আপনি এখানে 1 নাম্বার বিষয়, এখন আপনি যদি প্রথম রাকাতে মনে করেন পড়ে ফেললেন যে তাব্বাত ইয়াদা, তাইলে এখন কিন্তু আপনি তাব্বাত ইয়াদার উপরের যেই সূরাগুলো এগুলো কিন্তু আর দ্বিতীয় রাকাতে পড়তে পারবেন, নিচের থেকে পড়তে হবে। যেমন সূরা ইখলাস আছে, ফালাক আছে, নাস আছে, পড়তে হবে। বুঝাইতে পারছি এই বিষয়, এই মাসআলাটা? 1 নাম্বার মাসআলা, আপনি যেই সূরা পড়বেন, যেমন মনে করেন আপনি পড়ে ফেললেন যে সূরাতুন নাসরি আপনি মনে করেন প্রথম রাকাতে পড়লেন, এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে কিন্তু ওই সূরাতুন নাসরির পরের সূরাগুলো আপনাকে পড়তে হবে, উপরে যাওয়া যাবে না। উপরে কোন সূরা? সূরাতুল না সূরাতুন নাসরির উপরের সূরাটা কি? সূরাতুল কাফিরুন। না, সূরাতুল কাফিরুন, সূরাতুন নাস, ইযা জা নাসরুল্লাহ, এটার উপরে হলো কাফিরুন। তাইলে কিন্তু আপনি দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়তে পারবেন না, তাইলে আপনার নিচ থেকে পড়তে হবে। এখন আসেন দ্বিতীয় নাম্বার আরেকটা মাসআলা হলো যে আপনি প্রথম রাকাতেই সূরাতুন নাস পড়ে ফেলছেন, এখন কি করবেন? প্রথম রাকাতেই সূরাতুন নাস পড়ে ফেলছেন, এখন নাসের পরে কি আর কোনো সূরা আছে? না, এখন কি পড়বেন? এরকম হয় কি হয় না? এখন মনে রাখিয়েন, এখানে 3টা মাসআলা। কয়টা মাসআলা? 3টা মাসআলা। 1 নাম্বার মাসআলা, যদি নামাজটা 2 রাকাত বিশিষ্ট হয় তাহলে আপনি ওইটা কিন্তু 6 আয়াত। কয় আয়াত? 6 আয়াত। তাহলে আপনি প্রথম রাকাতে 3 আয়াত পরে দ্বিতীয় রাকাতে পরের 3 আয়াত পড়বেন। আর এখন যদি পুরো সূরাই পড়ে ফেলেন তাহলে 2টা মাসআলা। কয়টা মাসআলা? 2টা মাসআলা। 1 নাম্বার মাসআলা হলো আপনাকে ওই উপরের আর যাওয়া যাবে না, এখন আপনাকে যেতে হবে সূরাতুল বাকারায় চলে যেতে হবে। কোথায়? সূরাতুল বাকারায় চলে যেতে হবে। এখন সূরাতুল বাকারা কোথেকে? যে আলিফ লাম থেকে আপনাকে পড়তে হবে। এখন যদি ওটা না পারেন, এখন সূরাতুল বাকারা আপনি পারেন না, তাহলে আপনার কি হবে? আপনাকে 4 রাকাতেই ওই সূরা নাসই পড়তে হবে, এই মাসআলাটা কি আপনারা বুঝছেন? আজকে কিন্তু আপনাদেরকে 4টা মাসআলা বললাম। কয়টা মাসআলা? 4টা। 1 নাম্বার মাসআলা,
আপনি যেই সূরা পড়লেন ওই সূরার নিচ থেকে পড়তে হবে, উপরে ওঠা যাবে না। 2 নাম্বার, যে আপনি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেন এবং এই 3 আয়াত পড়ছেন, তাহলে আপনি রুকুতে চলে যাবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন, আপনি শেষের 3 আয়াত পড়বেন, যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়। তৃতীয় নাম্বার মাসালা বললাম যে আপনি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওই সূরা বাকারার শুরু থেকে পড়তে হবে। চতুর্থ নাম্বার আর একটা মাসালা বললাম যে আপনি যদি প্রথম রাকাতে সূরাতুন নাস পড়ে ফেলেন, তাহলে আপনি যদি সূরা বাকারা না পারেন, ওই সূরাত নাসই 4 রাকাতে পড়তে হবে। পঞ্চম নাম্বার আর একটা মাসালা আপনাদেরকে বলি, শোনেন, এক একটা মাসালার সওয়াব কত তা কি জানেন? এই যেই মাসালাগুলো আপনাদেরকে বলতেছি, এক একটা মাসালা এর সওয়াব কত তা কি জানেন? মায়েরা কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, শুনে রাখেন। কেউ যদি দিনই কোনো মাসআলা শেখার জন্য কোনো মাজলিসে বসে, এইখানকার ফজিলত ভিন্ন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি মাসআলা শেখে, এর ফজিলত ভিন্ন। তৃতীয় নাম্বার, মাসআলা শিখে কেউ যদি আমল করে, এর ফজিলত ভিন্ন। তবে আপনাদেরকে আজকে শুধু একটা বলবো, কেউ যদি শুধু মাসআলা শিখে আমল না করে, মাসআলা শিখলো এখনো আমল করে নাই, কয় যেই ব্যক্তি মাসআলা শিখলো এখনো আমল করে নাই, কয় এক একটা মাসআলার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা 60 বছর সারা দিন রোজা রাখবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, এক একটা মাসআলা শেখার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বুঝাইতে পারছি মা? এই কারণে এলেম এটা হলো নূর, এটা হলো নূর। আলো যত ঘরের ভিতরে আলো যত বাড়বে, সব জিনিস তত স্পষ্ট দেখা যাবে। আর আলো যদি কমতে নিভু হয়ে যায়, সব জিনিস আফসা হয়ে যাবে। আজকে আমাদের ভিতরে এলেমের নূর নাই দেখে আজকে কিন্তু ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আমাদের কাছে আফসা হয়ে গেছে। কি হয়ে গেছে? আফসা হয়ে গেছে। আর যদি আমাদের ভিতরে এলেমের নূর থাকতো, তাহলে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট হইতো, তখন আমরা আমল করার জন্য পাগল পাড়া হয়ে যেতাম। যেরকম ভাবে আমাদের কাছে দুনিয়া স্পষ্ট হয়েছে। যেমন দেখেন, টাকা দ্বারা কি হয় এটা কোন মানুষ জানে না? পাগলও জানে। এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিদায় দেখেন, এটার জন্য আমরা সকলেই পাগল হয়ে গেছি না? অনুরূপভাবে যদি আমাদের কাছে ইসলামী শরীয়তের এলেম যদি আমাদের কাছে কি হইতো, মানে ওরকম স্পষ্ট যদি এলেমের নূরটা যদি ঢুকতো, তাহলে আমরা বুঝতাম এটা কোন জিনিস। আমি তো মনে হয় এর আগেও বলেছিলাম, আমাদের শায়েখ ওনারাদের অবস্থা কি ছিল। এক হজরত ছিলেন, উনি যখন নামাজে চলে যাইতেন, সম্ভবত ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন নামাজে চলে যাইতেন, বুড়া বয়সে রাতকে রাত সিজদায় কাটিয়ে দিতেন। তখন ওনার শাগরেদরা বলতো যে হজরত, আপনি নামাজে এই বৃদ্ধ বয়সে এত লম্বা সিজদা কিভাবে দেন? আপনি তো কষ্ট হয়। তখন বলে, আমার কষ্ট হয় না রে বাবা, আমি যখন সিজদায় চলে যাই, আমার আল্লাহ আমাকে সিজদার থেকে উঠতে দেয় না। ও মা, আমি তো এটা পরীক্ষিত, আপনারাও তো আরো ভালো করে পরীক্ষিত। বাচ্চা যখন কান্না করে, মা যখন বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বুকের ভিতরে জড়ায়া ধরে একটু করে আদর করে, ওর কান্না তো চলে যাই, আবার ও কিন্তু ঘুমায়াও যায় না? অনুরূপভাবে যেই ব্যক্তি এরকম আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, কয় দুনিয়ার দুঃখ দুর্দশায় যখন পড়ে যায় কিংবা এগুলা বিভিন্ন ঝামেলা আসে, তখন এই ব্যক্তি যখন নামাজে চলে যায়, সে যেন আল্লাহ তাআলার এরকম কুদরতি কোলে চলে যায়। তখন যাদের এরকম এলমে মারিফতের নূর হাসিল হয়ে গেছে, তখন তারা বুঝতে পারে আমার আল্লাহ আমাকে আদর করতেছে। বুঝাইতে পারছি মা? অন্যদিকে আমরা চলে গেলাম। তাহলে তারপরে আসেন রুকুর তাসবিহ। কিসের তাসবিহ? সকলে একটু বলেন, রুকুর তাসবিহ।
এটা আবার আমি বলে দিচ্ছি, সুন্দর হয়েছে সকলেরই। সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এখন আসেন তাহলে রুকু থেকে যে উঠব এটাকে কি বলে? এই তাসবিহটার নাম কি? তাসমি ও তাহমিদ। তাসমি ও তাহমিদ। এখন দেখি সকলেই বলেন। এই যে হামদান কাতিরং আপনারা যারা বললেন, মানে আমি তো বলছিলাম যে এখানে গুণ না হবে, ওইটা মানে করে নিতে হবে, হামদান কাতিরং তাইয়িবাম মুবারাকান ফি, প্রত্যেকটাই গুণ না আছে। না, ওটা তো আবার ঈদগাম গুণা হবে। মোবা তাইয়িবাম, বা তানবিন যা মিমকে ধরবে। না না, ওটা ঈদগাম গুণা। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। তাসমি ও তাহমিদ। সামিআ আল্লাহু লিমান হামিদা। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আচ্ছা, তারপরে সিজদার তাসবিহ, সকলেই বলেন সিজদার তাসবিহ। মাশাআল্লাহ, এটা সহজ, ছোট তো সবারই সুন্দর হয়েছে। তাহলে মারে ওই বড়গুলার ভিতরে মেহনত করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আবার আমি বলে দিচ্ছি, সিজদার তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই পর্যন্ত পড়া ছিল। আজকে দুই সিজদার মাঝখানে দোয়াটা দিয়ে দিব। দুই সিজদার মাঝখানে দুইটা দোয়া পড়া যায়। কয়টা দোয়া? দুইটা দোয়াই আমি আজকে বলে দিব। দুইটা দোয়াই আজকে আমি বলে দেব। একটা হয়তো পাবেন না, তবে ওইটা সহজ, তবে ওটা আবার এটার ভিতরেই আছে। আগে আমি আপনাদেরকে ওই যে রুকুর তাসবিহ পড়ি আর সিজদার তাসবিহ পড়ি কি পড়ি না? আচ্ছা, এটা আরেকদিন বলবো। তবে আজকে মনে হয়েছিল, কিন্তু আজকে আবার না বললে আবার পরে ভুলে যাব, তো পরেই বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে তো আমি অন্য একটা বিষয় আপনাদেরকে শোনাবো, ওইটা বললে আবার, এখন দুইটা বিষয় মনে হয়েছে, কিন্তু দুইটা বিষয় মনে বললে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ওগুলা বললে আবার এটা বলা হবে না। আচ্ছা, দুই সিজদার মাঝখানে যে দোয়াটা, ওইটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। 1 নাম্বার, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? ওয়াজিব। আমি আপনাদেরকে এই মাসালাগুলোও পড়াবো ইনশাল্লাহ। অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, এগুলো পড়াবো ইনশাল্লাহ। আগে সলাদটা ঠিক হয়ে নেয়। তাহলে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে বড় একটা দোয়া আছে, আপনি ওটাও পড়তে পারেন। আবার যদি একটু সময় শর্ট হয় তাহলে আপনি ছোটটাও পড়তে পারেন। ছোটটা আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা গফিরলি, এটা 2 বার পড়তে হয়। কয়বার? মানে এইটুকুই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই যে 2 বার পড়তে হবে। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে বড়টা আমি বলে দিই। বড়টা ওই তো মুসলিম বাংলায় ইনশাল্লাহ পাবেন। ওটা আবার কয়েকভাবে আছে। এই দুই সিজদার মাঝখানে দোয়াটা কয়েকভাবে আছে, তবে যেটা বড় আমি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের এই দুই সিজদার মাঝখানে আপনি চাইলে আল্লাহুম্মা গফিরলি 2 বার এটাও পড়তে পারেন, আবার সময় থাকলে এটাও পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, যে ব্যক্তি কি করবে, এই দোয়াটা পড়বে, যখন ওই ব্যক্তি দুই সিজদার মাঝখানে বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা উত্তরে বলে ওই বান্দা আমি তোকে ক্ষমা করে দিছি তো। তারপরে যখন বলে যে আল্লাহ ওয়ারহামনি তুমি আমার উপরে দয়া করো, ওই বান্দা তোর কোন দয়ার প্রয়োজন, আমি তোর জন্য দয়ার রাস্তা খুলে দিলাম। আবার যখন বলে ওয়াজবুরনি, আল্লাহ তুমি আমার ভুলগুলো সংশোধন করে দাও, যা আমি তোর ভুলগুলো সংশোধন করে দিলাম। তারপরে বলে ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখাও, কয় হ্যাঁ আমি তোকে হেদায়েতের রাস্তা উঠাইয়া দিলাম। তারপরে বলে ওয়াআফিনী, আল্লাহ আমি তো অনেক বিষয় অসুস্থ, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দিয়ে দাও, তখন বলে যে যা আমি তোর সুস্থতা দিয়ে দিলাম। যখন বলে ওয়ারযুকনি, আল্লাহ আমি রিজিকের সংকীর্ণতায় আসি, আমার স্বামীর কামাই রোজগারে ওরকম বরকত নাই, আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, তখন বলে যা আমি বরকতের রাস্তাও খুলে দিলাম। কিন্তু এগুলা যখন আপনি অর্থ জানবেন, যখন এটা খেয়াল করে করে পড়বেন, এই খেয়ালটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন আপনি ওই আওয়াজগুলাও শুনতে পাইবেন, ওই আওয়াজগুলাও শুনতে পাইবেন। এই যে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমাদের একজন বুজুর্গ মুস্তাকুন নবী কাসিমি হজরত বলেন, হজরতের জবান থেকে শোনা, হজরত বলেন যে আমি ওনা অনেক আগে বলে যে আমি তাবলিগে গেলাম। কোথায়? তাবলিগে গেলাম। উনি তো বিজ্ঞ আল্লাহওয়ালা আলেম, তবে অল্প বয়স তখন ওনার। উনি বলেন যে আমি তাবলিগে গেলাম। তাবলিগে মানে বাহিরের রাষ্ট্রের কিছু মানুষ আছে, বাহিরের রাষ্ট্রের কিছু মানুষ আছে, তার ভিতরে একজন মানুষ হলো, উনি হলো যে ইসলাম ধর্ম নতুন গ্রহণ করছে। কি করছে? ইসলাম ধর্ম নতুন গ্রহণ করছে। এই 3-4টা সূরা তাকে শিখাইছে, কিন্তু ওই মানুষটা এত বিনয়ী যা আসলেও যারা আগের থেকেই মুসলিম তাদের ভিতরে পাওয়া যায় না। তো উনি কি করলেন, মুস্তাকুন নবী কাসিমি সাহেব হুজুর বলেন যে আমি দেখলাম ওই যুবকটা রাত্রি যখন 2টা-2:30 বেজে গেল, যুবকটা উঠলো, আমরা সকলেই শুয়ে আছি, যুবকটা উঠলো, ওঠার পরে দেখলাম সুন্দর করে ও অজু করলো। অজু করার পরে ওই মসজিদের পাশে একটা ছিল, কি বলে ওই হাসনাহেনা ফুল গাছ, হাসনাহেনা ফুল গাছ ছিল। ওই যুবকটা সুন্দর করে পাগড়ি বাঁধতে পারে না, কিন্তু নিজেই যা পারলো এইভাবে পাগড়িটা বাঁধলো। পাগড়িটা বাঁধার পরে ও মসজিদের বাহিরে চলে গেল। মসজিদের বাহিরে যাওয়ার পরে ওই ফুলগুলা ছিঁড়লো, ছিঁড়ার পরে কি করছে, পাগড়ি দিয়া মানে জায়গায় জায়গায় ওই ফুলগুলা ঢুকাইছে, তারপরে শরীরেও জায়গায় জায়গায় ফুলগুলা মানে রাখছে। রাখার পরে নামাজে দাঁড়ায় হাও মাও করে কান্না শুরু করে দিছে। আজকে আমাদের কি কান্না আছে নামাজে? আরে চোখের পানি শুকায় গেছে, চোখের পানি শুকায় গেছে আজকে আমাদের। আরে ও নতুন মুসলিম হয়ে ও এইভাবে তাহাজ্জুদের সালাতে সবাই ঘুমাইতেছে, ও তাহাজ্জুদের সালাতে মানে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছে। নামাজটা শেষ দিল, দীর্ঘক্ষণ করে নামাজ পড়লো। নামাজটা শেষ দেওয়ার পরে ওকে আমি ইংরেজিতে জিগাইলাম। মুস্তাকুন নবী কাসিমের হুজুর আবার ইংরেজিতেও খুব ভালো পারদর্শী। উনি ইংরেজিতে জিগাইলেন যে তুমি এরকম করলা কেন, তুমি সুন্দর করে অজু করলা, আবার তুমি পাগড়ি বানলা, পাগড়ির ভিতরেই ফুলগুলা লাগাইছো কেন? তখন বলে যে হুজুর আমি কি বলবো, যে আমরা দেখছি যে যাদের নতুন বিবাহ হয় তাদের বাসর ঘরটা কত সুন্দর করে সাজায়। আমি তো নতুন মুসলিম, আমি আমার আল্লাহ তাআলার সামনে যাব, আর এই একটা স্বামীর সামনে, একটা পুরুষের সামনে যদি একটা মেয়েকে এরকমভাবে সাজায়া পাঠায়, আর আমি আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমি একটুতেই সাজছি, আমি একটু সাজছি। আহা, দেখেন তাদের ভিতরে কি দরদ ঢুকে গেছে। আমাদের পাকিস্তানের প্রখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ, ওনার নাম হলো নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, তো যাই হোক, উনি বলেন
উনি এখন বড়, উনি অনেক বয়স্ক। উনি বলেন যে আমি আমেরিকা গেলাম। আমি আমেরিকা যাওয়ার পরে আমি একটা মসজিদ থেকে বের হইলাম। মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আমার এক সাথী ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। সাথী ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম তখন আমাদের পাশ দিয়ে একটা গাড়ি মানে শো শো করে চলে গেল। আবার দেখলাম ওই গাড়িটা দ্রুত গতিতে ব্যাগে আসলো। ব্যাগে আসার পরে ওইখান থেকে একটা মেয়ে বের হলো, যার পুরা শরীরে পোশাকগুলো শর্ট শর্ট পোশাক ছিল। কয় আমাদের এই হজরত বলেন যে আমি অন্যদিকে তাকাইলাম। অন্যদিকে তাকানোর পরে আমার যে সাথী ছিল, ওই সাথী আমেরিকান, ওর সাথে কথা বলতেছিল যে উনিকে, এই যে একজন সাদা দাড়িওয়ালা, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, এই বৃদ্ধ মানুষটাকে। তখন বলে ওনার বাড়ি হলো পাকিস্তান। উনি মুসলিমদের একজন ধর্মগুরু, ও তার নাম জুলফিকার আহমদ নকশবন্দি, যে যুবক বয়সেই 100 বারের বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে। যে যুবক বয়সে উনি কিন্তু মাদ্রাসায়ও পড়েছে, আবার ভার্সিটির থেকে পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, সারা পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়ার। তাও সারা পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়ার, যাকে আমেরিকার বড় বড় ভার্সিটিতে যাকে টাকার বিনিময়ে ভাড়া করে নিত, এত বড় একজন ইঞ্জিনিয়ার। উনি বলে আমি যে এই যে ভার্সিটিতেও লেখাপড়া করেছি, আমার এই চোখ কোনো দিন বেগানা নারী কেমন এটা দেখে নাই। যার কারণে আমি যুবক বয়সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছি। তো যাই হোক, উনি বলেন যে এইভাবে আসার পরে ওই গাড়ির থেকে ওই মহিলাটা বের হয়ে তাকে জিজ্ঞেসিতেছে যে এই বৃদ্ধ মানুষটাকে। তখন উনি বললেন যে এটা মুসলিমদের ধর্মগুরু, অর্থাৎ মুসলিমদের হুজুর। মুসলিমদের, তোমরা খ্রিস্টান, তোমাদের যে হুজুর ওদেরকে পোপ বলো, তো এই মুসলিমদের হলো এ পোপ মনে করো। তো তখন বলে যে ওনার চেহারাটা আমি গাড়ির থেকে যখন দেখেছি, ওনার চেহারাটার ভিতরে আমি এমন একটা আলো দেখতে পেয়েছি, এই আলোটাই প্রমাণ করেছে এই ব্যক্তি যেই ধর্মের, ওই ধর্মটাই সঠিক ধর্ম। তাই উনি যে ধর্মের, আমাকে সেই ধর্মে দীক্ষিত করে দাও। মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বিষয়টা কি আপনারা বুঝছেন? আর আজকে আমরা কি কোনো মানুষের ওই নূর দেখতে পাই? কারণ আমাদের দিল শুধুই আমাদের দিল হতাশ। কারণ শুধুই সকাল থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত শুধু দুনিয়াতে কি খাবো, দুনিয়ার কাজ কারবার কিভাবে করব, শুধুই আমরা এই চিন্তা ফিকির। যার কারণে আমরা যা কিছু দেখি শুধু দুনিয়াই দেখি, আমরা কিন্তু ওই জিনিসের ভিতরে আল্লাহ তাআলাকে দেখি না। নচেত একটা কাঁঠাল দেখলেই সে আল্লাহকে চিনতে পারতো যে আরে এই কাঠের ভিতর থেকে কিভাবে এই কাঁঠাল এত মিষ্টি, এত সুন্দর ফল কে বের করে দিল? দুনিয়ার কোনো সমস্ত মানুষ একত্র হয়ে কি একটা কাঁঠালের রুয়া বানাইতে পারবে? ও মা, একটু খেয়াল করে দেখি যে আরে এই যে নারিকেল গাছ কত সুন্দর লম্বা হয়, সেইখানে কত সুন্দর একটা ফল ধরে, সেই ফলের ভিতরে আবার কি সুন্দর সুমিষ্ট পানি কে ঢুকাইলো? আমরা যদি এর দিকে তাকাইতাম আল্লাহকে চিনে ফেলতাম। কিন্তু আমরা তো এই নারকেল পেয়ে, ডাব পেয়ে শুধু তাড়াতাড়ি কেটে কিভাবে খাবো, খাওয়ার পরে ওই খাওয়ার মজলিসে বসে কার দুর্নাম, কার গীবত, মানে কেমনি কি করবো, আমরা কিন্তু সেই চিন্তা ফিকিরে থাকি। তো ওই মহিলাটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন ওইখানেই বলল যে হযরত, ইংরেজিতে বলতেছে যে হযরত আমার এখন কাজ কি? কয় তোমার মহিলা, তুমি সর্বপ্রথম যেই কাজ সেটা হলো জাররাত থেকে জাররা, তোমাকে পর্দার খিলাফ করা যাবে না। কাকে বলতেছে? ও মা, কাকে বলতেছে? যেই মহিলা, যেরকম মহিলা হয়তো টিভিতে 2-1 বার দেখতে পারেন, কিন্তু আমাদের বাংলার জমিনে হয়তো এরকম মহিলা দেখেন নাই, প্রকাশ্যে হয়তো দেখেন নাই।
সেটা হলো এই শর্ট প্যান্ট পরেছে আর একটা গেঞ্জি পরেছে, গেঞ্জিও শর্ট, নাভি টাভি এগুলো দেখা যাচ্ছে। সেই মহিলাকে এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ওলি উনি বলতেছে তোমার যে কাজ সর্বপ্রথম সেটা হলো যে তোমাকে খাস পর্দা করতে হবে। হুজুরের মাথায় বিশাল বড় পাগড়ি ছিল, এই পাগড়িটা খুলে দিল। হুজুরের কাছে রুমাল ছিল, এই রুমালটা দিয়ে শরীর ঢাকলো আর এই পাগড়ি দিয়ে পুরা শরীর আবৃত করে সে গাড়িতে উঠে বাসায় চলে গেল। তারপরে উনি কি করলো, উনি যে ডলারের চাকরি করতো চাকরি ছেড়ে দিল, আর তারপর থেকে ঘর থেকে যদি কখনো বের হইতো সে একেবারে চোখ যেন না দেখা যায় এইভাবে ওই উলঙ্গ মহিলা এইভাবে সে চলাফেরা করা শুরু করে দিল। তারপর এরকম মহিলাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি কি পাইছো ইসলাম কবুল করে, ইসলাম কবুল করে আমি কলিজার ভিতরে যেই শান্তি পেয়েছি, এই শান্তির যদি একটু কণা আমি সমস্ত দুনিয়ার মানুষকে দিতাম, ভাগ করে দিতাম, সমস্ত মানুষ শান্তিতে ঘুমায়া যাইত, শান্তিতে ঘুমায়া যাইত। কিন্তু মারে আজকে আমরা শান্তি খুঁজি কোথায়, শান্তি খুঁজি কোথায়? শান্তি যেখানে খুঁজি সেইখানে শান্তি নাই, কেউ শান্তি পায় নাই। আমরা শান্তি খুঁজি টাকার ভিতরে, শান্তি খুঁজি বিভিন্ন আসবাবপত্রের ভিতরে, শান্তি খুঁজি রং বেরঙের পোশাকের ভিতরে, কিন্তু এগুলার ভিতরে শান্তি নাই। শান্তি একমাত্র হলে এই অন্তরের, যদি এই অন্তরে আল্লাহ তাআলার ইশক ভালোবাসা যদি কি করতে পারেন, বসাইতে পারেন। এটা মোজান আপনাদেরকে আনুষঙ্গিক কয়েকটা কথা বললাম, কথা উঠলো তাই। তাহলে আমি যে আপনাদেরকে আমল দিয়েছিলাম সেই আমলটা কি আপনাদের মনে আছে? আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ আমলটা করার চেষ্টা করবেন। আবার যদি না পারেন আবার আমাকে বলবেন যে হুজুর ভুলে গেছি, আমি আবার বলবো ইনশাআল্লাহ, আমি আবার। আচ্ছা মাশাআল্লাহ, ভালো করছেন। তাহলে আপনাদের যে আবদার ছিল যে আমি প্রথম যে আমলটা বলছি সেই আমলটা শোনার জন্য আপনাদেরই ছিল না, ওইটা কি আবার বলবো আজকে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে এই আমলটা মনে রাখিয়েন যে আমি যে আপনাদেরকে সূরা ফাতিহা কয়বার পড়া? 4 বার। সূরা ইখলাস কয়বার? 3 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কয়বার পড়া? এটা 4 বার বলছিলাম মা, এটা 4 বার। তারপরে আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা কয়বার পড়ার কথা বলছিলাম? 10 বার। 3 বার পড়লে হলো, 3 বার পড়লে সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাও সেটা কোনটা? সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো আরেকটা আমল, কিন্তু এটা যে আমলটা আপনাদেরকে শিখাইতেছি সেটা হলো কয়বার পড়তে হবে? 10 বার। কয়বার? 10 বার। আর 5ম নাম্বার দরুদ শরীফ কয়বার? 3 বার। 3 বার, হ্যাঁ এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রেখে আমল করার চেষ্টা করবেন। আর যে আমলটা আপনারা শুনতে চেয়েছিলেন সেটা আমি বলতেছি। 1 নাম্বার সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা একবার। 2 নাম্বার আয়াতুল কুরসি কয়বার? আয়াতুল কুরসি একবার। সূরা আলে ইমরানের 18 এবং 19 নাম্বার আয়াত একবার, 18 এবং 19 নাম্বার আয়াত একবার। সূরা আলে ইমরানের 26 এবং 27 নাম্বার আয়াত কয়বার? একবার। আরে এই আমলটা করবেন কোন সময়? প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। আর যে আগের যে আমলটা সেটা করবেন কোন সময়? রাত্রিবেলায় ঘুমানোর সময়, রাত্রিবেলায় ঘুমানোর আগে। আর এখন যেটা বললাম সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, এটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। এর ফজিলত হলো 7টা। কয়টা ফজিলত না কইলাম? আচ্ছা, যদি আপনারা আমল করে আগে আগে জান্নাতে যান, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে ফজিলত কম 7টা,
7টা ফজিলত। 7টা ফজিলতের 1 নাম্বার, দুনিয়াতে হলো 5টা, আখিরাতে 2টা। দুনিয়াতে 5টা, আখিরাতে 2টা। দুনিয়াতে 5টা, আখিরাতে 2টা। দুনিয়ার 5টা হলো যখন এই আমলটা করবেন সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত যত ছোট গুনাহ আছে সব গুনাহ মাপ। বুঝাইতে পারছি কি? 2 নাম্বার, যে ব্যক্তি আমলটা করবে, আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার প্রতি 70 বার রহমতের দৃষ্টি দিবেন। কতবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সন্তানের দিকে কি মা 70 বার তাকায়? আল্লাহ, আর আল্লাহ তাআলা কত ভালোবাসে যে এটা আমলটা করতে দেরি আপনার দিকে আল্লাহ তাআলা তার কুদরতি নজর দিয়া 70 বার তাকাবে। আল্লাহ তাআলা যখন তাকাবে একটু কল্পনা করেন তো কেমন লাগবে? তাই কল্পনা করা। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার প্রত্যেক দিন 70টা হাজত পূরণ করে দেবে। কয়টা হাজত? 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দুশমনের হাত থেকে হেফাজত করবে। 4 নাম্বার, দুশমনের হাত থেকে হেফাজত করবে। 5 নাম্বার, দুশমনের ওপর আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবে। অর্থাৎ জিন দুশমন, মানুষ দুশমন, যে ব্যক্তি আমল করবে তার সন্তানাদিকে জীবনেও কোনোদিন জিন ভূতে আসর করতে পারবে না। আর যেই ব্যক্তি আমল করবে তাকে তো জিন ভূত এটা দেখতেই পাবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে হয়তো এর আগেও বলেছিলাম, আমার একটা ঘটনা আছে। সেটা হলো যে আমি এই ঘুম ঘুম ভাব মানে ঘুমাই নাই, আমি আমার ছাত্রীরা পড়তেছে এটাও আমি বুঝতেছি, কিন্তু হঠাৎ করেই আমি দেখলাম যে আমাকে এরকম বিশাল আকৃতির একটা এই মানে আকৃতি ধারণ করে ও আমার উপরে আক্রমণ করতে আসতেছে। আমার ব্যারিকেড আছে, এই ব্যারিকেডের বাহির থেকে ও আমাকে আক্রমণ করতে চাচ্ছে। তা আমি কি করতেছি, আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসির একটু পড়ছি, পড়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওটা এই ছোট্ট হতে হতে ও দৌড়ায় পালায় গেল। তাই মারে যারা আমলের ভিতরে থাকবে তাদেরকে এটা কোশ্চিন কালে হবে না। এই যে আমি আরও আমল শিখাবো ইনশাল্লাহ, ওই আমলগুলা যদি কেউ ঘুম যাওয়ার আগে করে, আপনি আমি বুঝি না কয় এই মাথা ধরে, এই সাপের বাতাস লাগছে। আরে সাপের বাতাস কি, এখন আর ওই রকম সাপ নাই। ওই খারাপ জিনেরা নিঃশ্বাস ছাড়ে, তখন ওগুলো আপনাদের উপরে পড়ে, বাচ্চাদের উপরে পড়ে, তখন বলে যে কি সাপের বাতাস লাগছে। এখন আর ওই বড় বড় সাপ এগুলা ওই পাহাড়ি অঞ্চলে থাকে, আমাদের এই সমস্ত অঞ্চল এরকম থাকে না। এগুলা লাগে হলো জিনের আসর। কিসের আসর? জিনের আসর। কেউ যখন ঘুমের ঘরে ওই আমলটা করে যাবে, ওই আমলটা করলে এখন তো তন্ত্রমন্ত্র অনেক চলে, অনেকেই কুফুরি করে, এগুলা করে হলো রাত্রিবেলায়। কেউ যদি এগুলা না করবে মনে করেন আকলিমা নামের একটা মেয়ে আছে, মনে করেন যে সেই মনে করেন ওই মিরকুটিয়া, আর সে মনে করেন তাকে করতেছে, কিন্তু এই কোকাদারি গ্রামে মনে করেন যে আর এক আকলিমা আছে, আর সে করতেছে মনে করেন বাট্রা থেকে। ওই কাছে যেটা পাবে ওটার উপরেও অনেক সময় যা লেগে যায়। এই কারণে কেউ যদি ওই আমলগুলা করে জীবনেও কসম আল্লাহর, এবং কি দুনিয়া উল্টা যেতে পারে, তাকে কেউ কুফরি করতে পারবে না। তাহলে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? ওগুলা আমল আর সামনে শিখাবো ইনশাল্লাহ। তাহলে আখিরাতে যে 2টা, কেউ যদি আমলটা প্রত্যেক ফরজ নামাজের পরে আখিরাতের 1 নাম্বার ফজিলত হলো খতিরুল কুদুস নামক, অর্থাৎ বিশেষ মহলে আল্লাহ তাআলা তাকে জায়গা করে দেবে। আর 2 নাম্বার হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তাআলা তাকে বানাবে। তাহলে এই আমলটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? ওই যে সূরা আলে ইমরানের 18, 19, 26, 27 এই আয়াতগুলো আপনি দেখে দেখেও পড়তে পারবেন। পাশে কোরআন শরীফ রেহালের উপরে রাখলেন, দেখে দেখে পড়তে পারেন, আবার মুখস্থ করে নেবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদেরকে বলছিলাম না যে জান্নাতের ভিতরে মহল বানানোর 10টা আমল? আমি আমার ছাত্রীদেরকে বলেছি, মানে জান্নাতের ভিতরে 10টা আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করে দিবে। কি নির্মাণ করে দিবে?
প্রাসাদ নির্মাণ করে দেবে। যেহেতু আজকে অতটা সময় নেই, আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ। ছোট্ট একটা আমল, আর একটা আমল শিখিয়ে দিই, বলবো কি? হ্যাঁ, আচ্ছা, এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলের কথা বলছে। কয়টা আমল? দুইটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল এমন আছে যে কোনো মুসলিম ব্যক্তি গুরুত্ব সহকারে যদি আদায় করে অবশ্যই সে জান্নাতে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই সে যাবেই জান্নাতে। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন যে জেনে রাখিও আমল দুইটা সহজ, কিন্তু এই আমলকারীর সংখ্যা হবে কম। রাসূল সাল্লাল্লাহু এটাও বলে গেছে। দেখবেন এই যে আমি এখন যেটা বলবো, দেখবেন যে আমরা যারা আছি, মোটামুটি আমরা এই যে এইখানে যারা আছি, আমাদের ছাত্রী দিয়ে আপনাদেরকে দিয়ে আমরা সহ দেখা যাবে যে হয়তো 1-2জনও করছি কিনা সন্দেহজনক। তাইলে রসুল বললেন যে ব্যক্তি দুইটা আমল করবে ওই সেই ব্যক্তি জান্নাতে যাবেই, তবে আমল সহজ, করনেওয়ালার সংখ্যা হবে কি? কম। আমলকারীর সংখ্যা হবে কি? কম। এক নাম্বার হলো যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এটা পড়তে কতটুকু সময় লাগবে? 1 মিনিট কি লাগবে? না, 33 বারের আমলটা আবার ভিন্ন। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার কয়বার? 10 বার, প্রত্যেক ফরজ নামাজের পরে। এটা 1 নম্বর আমল। আর দ্বিতীয় নম্বর আমল হলো ঘুমানোর আগে, যখন আপনি বিছানায় যাবেন, এই ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাহলে আমল দুইটা হলো, 1 নম্বর হলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। আর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা হলো ঘুমানোর আগে। এই দুইটা আমল যেই ব্যক্তি করবে, 1 নাম্বার ফজিলত, সে অবশ্যই জান্নাতে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার আমল নামায় 2500 নেকি লিখে দেবে। কত নেকি? 2500 নেকি লিখে দেবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলে যে তোমাদের মধ্যে কি কেউ আছে যে দিন রাতের 2500 গুনাহ করে? মানে সাহাবাই কিরামকে বলছো, আমার সাহাবাই কিরাম, তোমরা কি দিন রাতে 2500 গুনাহ করো? কয় না, আমরা তো 2500 গুনাহ করি না। কয় তাইলে তোমাকে আল্লাহ তাআলা এই আমলগুলো যদি করো, 2টা ফজিলত, একটা ফজিলত 2500 নেকি তার আমল নামায় লিখে দেবে। 2 নাম্বার হলো অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি 3টা আমল শিখাইলাম। কয়টা আমল? আমলগুলা পারলে লিখে রাখবেন, এরকম চলবে ইনশাল্লাহ। এরকম কি?